অভাগা নোহার গল্প পর্ব ২৯। নোহার সাথে সাথী এর আগে কি কি করেছে সেই সবটা আমরা সকলেই জানি, কিন্তু নোহা তো ছিল অনেক কোমল হৃদয়ের। এই সুযোগটা নিয়ে নোহাকে দেখা মাত্রই সাথী ছুটে এসে নোহার কাছে কান্না করতে করতে বলে, নোহা আপু, প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। সেদিন তুমি ডেলিভারির জন্য যা যা নিয়ে এসেছিলে আমি সবটা চুরি করে এদিন পালিয়ে গিয়েছিলাম। আপু, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি যখন সেই সব নিয়ে পালাচ্ছিলাম তখন কিছু দূর যাওয়ার পরে সেগুলো আমার হাত থেকে উধাও হয়ে যায়। আপু, আমি বড় অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আপু, ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমার সাথে এমনটা করব না, প্লিজ আপু, আমাকে মাফ করে দাও। নির্লজ্জ সাথী মুখে এইসব কথা শুনে নোহা তখন অনেক বেশি রেগে যায়, আর তখন সে সাথীকে বলে, সাথী, আমি তোমাকে আমার নিজের বোনের মতো ভেবেছিলাম, আর তোমাকে আমি ঠিক ততটাই ভালোবাসতাম। আমি তোমাকে আমার ঘরে জায়গা দিয়েছি। আমি তোমার জন্য আমার ঘরের একমাত্র খাটটাও পর্যন্ত ছেড়ে দিয়েছিলাম তোমার শান্তিতে ঘুমানোর জন্য, আর আমি মাটিতেই ঘুমোতাম। কিন্তু তারপরও তুমি আমার সাথে এমনটা করতে পারলে বলো? আমি সারাদিন কষ্ট করে কেটে এসেও যতই কষ্ট হোক না কেন তোমাকে আমি মজার মজার খাবার রান্না করে খাওয়াতাম। তোমাকে আমি কতই না ভালোবাসতাম, আর তুমি আমার সাথে কি করলে বলো? নোহা তো মনে হয় আবারও ইমোশনাল হয়ে যাচ্ছে। আসলে নোহা তো ছিল অনেক ভালো মনের মেয়ে, কিন্তু সাথী তো ছিল সেই রকম একটা নাটকবাজ আর চোর মেয়ে। এর আগেও তো সে অনেক চুরি করেছে, আর এই চোর মেয়ে সাথীর নাটকের কাছে কি নোহা আবারও ফেঁসে যাবে? নোহার গল্পের বাকি অংশ থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।